আজকে বানাবো কাতলা মেথি বেগুনের ঝোল। এর জন্য আমি বেগুন কেটে নিয়েছি চারটে। বেগুনকে 4 ফালি করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ছেড়ে দিলাম, ভেজে নেব বেগুনগুলো। বেগুনগুলো ভেজে নেব, খুব লাল করব না, একটু ভেজে নিয়ে তুলে নেব। বেগুনটা আমার আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, ধোয়ার পর আমি মাখিয়ে রেখেছিলাম, ভাজাও হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা লঙ্কা হলুদ নুন মাখিয়ে রাখা মাছটা, কাতলা মাছ ছেড়ে দিচ্ছি। এবার মাছটা এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ কসুরি মেথি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা, দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, হয়ে এসছে, একটু কসুরি মেথি পাতা। গরমের দিনে এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দারুণ খেতে হয় বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি, কাতলা মাছ দিয়ে বেগুন মেথির ঝোল বা মেথি বেগুনের ঝোল, যাই বলেন না কেন। গরমের দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দারুণ খেতে হয় বন্ধুরা। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।